আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাই, ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। তো সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। অবশ্যই এই ভিডিওটা ঈদের পরে যাবে, তা আপনাদেরকে আমি ঈদ মোবারক আবারও জানিয়ে দিচ্ছি। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন, আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আজকে অনেক ভোরে উঠে গেছি, তো সেই ভোরের মুহূর্তটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন বাজে 6টা। তো এত সুন্দর ভোরের ওয়েদার দেখে মনটা ভালো হয়ে গেছে। তো এখন তো সব কিছু রেডি করে দেবো আজমাইন আর আজমাইনের আব্বুর জন্য। পাঞ্জাবি থেকে শুরু করে সব কিছু রেডি করে দিয়েছি। আর আজমাইন বুড়াকে ওর আব্বু গোসল করাই দিল। গোসল করাই এসে ও মানে ওর ঘুমটাই ভাঙছে না, এরকম অবস্থা। তো মানে জোর করে ওঠানো হয়েছে, কারণ নামাজে যাবে তার জন্য। বুড়াটা কী যে বলছে আর না বলছে তার ঠিক ঠিকানা নেই। আজকে সব থেকে বেশি মাকে মিস করছি, কারণ এই দিনটাতে সর্বপ্রথম মা ঈদ মোবারক জানাই, বেশি মাকে মিস করছি। এদিকে আজমাইনকে রেডি করাই দিছি, তারপরে এইদিকে গরুর গোস্ত বসাই দিছে আমার শাশুড়ি। তো এইদিকে লাচ্চা রান্নাও কমপ্লিট করে ফেলেছে। তো রাত্রেবেলা মিষ্টি নিয়ে আসছে, তখন মিষ্টিটা আমার দেখানো হয় নাই। আমাদের এখানকারই মিষ্টির দোকান থেকে নিয়ে আসছে, 7 আপও নিয়ে আসছে। তো প্রতিটা আপনাদেরকে দেখাই দিলাম এক এক করে। তো এখন আমি নিচে চলে আসলাম। আমি বাসায় ছিলাম না গতকালকে, গরুটা যখন নিয়ে আসছে আমার দেখা হয় নাই। তো কুরবানির আগে সকালবেলা সবাই নামাজে যাবে, তার আগেই গরুটাকে সুন্দর করে বেঁধে টেঁধে গোসল টোসল করায় রেখে গেল। তো আমি আজমাইন বুড়া সবাই মিলে নিচে গরু দেখতে আসছিলাম। তো আজমাইন খুবই এক্সাইটেড, কারণ রাত্রেবেলা ও ভালো মতো গরু দেখতে পায় না, এর জন্য। তো এখন আপনার ভাইয়াও রেডি হয়ে যাচ্ছে। আজমাইনকে তো আগেই রেডি করাই দিয়েছি। তো এখন তারা নামাজে চলে যাবে। এদিকে ওরা নামাজে চলে গেলে আমি সব কিছু ঘর বাড়ি ক্লিন করে নিব, কারণ অগোছালো অবস্থা হয়ে আছে, আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। তো এখন বাপ ছেলে মিলে চলে যাচ্ছে। এখানে মিষ্টি লাচ্চা এগুলো খেয়েই চলে যাবে তারা নামাজ আদায় করতে। তো মিষ্টি খাওয়া দাওয়া শেষ, পানি টানি খেয়ে চলে যাচ্ছে আজমাইন আর আজমাইনের আব্বু। তা আমি ওদেরকে একটু দাঁড়িয়ে থেকে বিদায় দিয়ে দিলাম। আর এইদিকে খিচুড়ি রান্নার জন্য সব কিছু মেপে টেপে নিয়ে নিয়েছে, চাল আর ডাল মিলাই। তারপরে এইখানে তো পেঁয়াজ আর মরিচ তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছে। আর এইদিকে গরুর গোস্ত ডান। তো প্রেশার কুকার কেবলই মাত্র খুললো, তো ভাজা টাজা কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি। তো পানি দিয়ে দিয়েছিলাম, তারপরে তো খিচুড়ি এখন প্রায় শেষের দিকেই। তো গোস্ত তো আমাদের প্রেশার কুকারে রান্নার পরে আমরা একটু কড়াইতে এইভাবে ঝোলটা মেরে নেই, তো সেটাই করছিলাম। আর এই দিকে আমি টোটালি একদম বিছানার চাদর থেকে শুরু করে সব কিছুই মানে পেরে নিব ঠিকঠাক মতো করে। কাজ কমপ্লিট? খুশি? জ্বালাইছো আব্বুকে? ডিস্টার্ব করছো ডিস্টার্ব? এইদিকে তো নামাজ পড়ে আসা হয়ে গেছে আপনাদের ভাইয়াদের। তো এখনও খিচুড়ি খাবে গরুর গোস্ত দিয়ে। এটা আমাদের আগে থেকেই নিয়ে আসা ছিল বাসায়, তো সেটা রান্না করা হয়েছে। তো আপনাদের ভাইয়া এখন খিচুড়ি গরুর গোস্ত প্লেটে নিয়ে নিচ্ছে। আমি শসা, লেবু, পেঁয়াজ এগুলো কেটে রেখে দিয়েছিলাম, মরিচ এগুলো দিয়েই খাবে। ঈদ মোবারক, ঈদ মোবারক। কি খবর, কেমন আছো? ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক। এই আজকে কালো কেন? হ্যাঁ, ঈদের দিন শোকের ছায়া কেন? ও দেবরদের কিনে দেওয়া লাগবে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের তো গরু ব্ল্যাক কালার। এইদিকে তো গরু কুরবানির জন্য প্রিপারেশন নিয়ে নিছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন অলরেডি পেরে শুয়ে দিছে। যেহেতু কাটা হবে, এর জন্য আমি কাটাটা দেখাইতে পারবো না। অলরেডি কুরবানি ডান, গরু জবাই হয়ে যাচ্ছে, বাট আমি ওই পাশ থেকে দেখাইতে পারতেছি না, কারণ রেস্ট্রিকশনের ব্যাপার আছে। সবাই তো জানেন গরু এত লাফালাফি করতেছে, আর সবাই আমরা এভাবে দেখতেছি। অনেকেই আছে অনেক ভয় পায়, গরু তো মানে ঢিস দেয়, ভয় লাগে। আর এই যে সবাই মিলে ধরছে দেখে বুঝতেই পারতেছেন। এইখানে আরেকটা ছাগলও দেখতে পাচ্ছি, কি সুন্দর কুরবানির জন্য রেডি। এখন এইদিকে সবাই দেখতেছে
সবাই দাঁড়িয়ে থেকে খিচুড়ি আমাদের এখানে বিলানো হবে সমাজে, তো সবাইয়ের জন্য দাঁড়িয়ে আছে। আর আমাদের ঈদ তো এখন থেকে শুরু হলো, আগে থেকে রান্না বান্না সব কিছুই দেখাইছি, এখন গরু কুরবানি দেখানো হলো, সেভাবে তো দেখাতে পারিনি। তো এখন সবাইকে খিচুড়ি বিলানো হবে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর প্রায় অনেক কুরবানি নিয়ে সবাই আসছে এখানে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এদিকে সব চাচা শ্বশুরা নামাজ কালাম পড়ে এসে কুরবানি দান করে দিয়েছে, তো সবাই একটু পরে কাটাকাটির জন্য প্রিপারেশন নিবে। ঈদ মোবারক খালু, ঈদ মোবারক। এই যে আরো একটা ছাগল নিয়ে চলে আসছে, এটাও মানে কুরবানি হবে, কুরবানির জন্য নিয়ে আসলো। মানে অলরেডি এখন আস্তে আস্তে সব ছাগল আসতে আছে। আর হুজুর হচ্ছে কুরবানি দেওয়ার জন্য অলরেডি দাঁড়ায় আছে। খুব খারাপ লাগে, কষ্ট হয়। আরেকটা চলে আসলো, এই যে কুরবানির খাসি ছাগল। ও আরো একটা, এই যে মানে আসতেই আছে, আবারও আরেকটা আসছে। সবাই একে একে নিয়ে যাচ্ছে ছাগল। আর এই তো আমাদের সমাজের খিচুড়ি, এইগুলো আমাদের সবাইকে বিলানো হয়। তাই এত হাসাহাসি কিসের? তাই? ও আচ্ছা, হ্যাঁ অবশ্য ঠিক, ঠিকই বলছেন, আজকে হাসারই দিন। হ্যাঁ আজকে ঈদের দিন, জি বাবু ঠিক বলছেন। ভুলে যাইতে হবে আজকে, আজকে আনন্দের দিন। গুড বেবি, তুমি তো কুরবানি দেখতেই পেলা না, তাকাও একটু দেখে আসো ওইদিকে, যেয়ে যাও। আমাদের দেবরও দেখছি একদম রেডি হয়ে চলে আসছে। বাবা, ঈদের কি নামাজ হয়েছে? ঈদ মোবারক। আমাদের খিচুড়ি দেওয়ার ডান, ওর জন্য এই ডিশে দিয়েছিলাম, তারপরে ভাই আমাকে হাতে দিয়ে দিচ্ছে। বাবু ঈদ মোবারক, কেমন আছেন? মাথা দেখাইলেন যে প্রথমে। ঈদের দাওয়াত থাকলো, যখন ইচ্ছা করো গো। দিয়ে আরো দুইটা নিয়ে যাচ্ছে। এদিকে এত এত কুরবানি, সবাই ছাগল নিয়ে ব্যস্ত, গরু নিয়ে ব্যস্ত, মানে টোটালি কুরবানি করা নিয়ে আগে ব্যস্ত, তারপরে ছিলাছিলি সবকিছু পরে হবে। এখনো জীবিত আছে না, আর একটু পরে মৃত। এটা মানতেই কষ্ট হয়। আল্লাহ, পশু পাখি এমন একটা জিনিস না, কুরবানি করাই লাগবে। আমি আপনাদেরকে হাফ হাফ করে দেখাই কি অবস্থা প্রত্যেকটা। এই যে কারণ রক্ত তো আমি এর জন্য দেখাইতে পারছি না। এই যে সব শুয়ে রাখছে, এইখানে এখনো একটা জীবিত আছে। এটা কি রাকিবের কুরবানি? ওয়াও, সুন্দর। দিয়ে হচ্ছে এইখানে আরো একটা, মানে প্রত্যেকটা জায়গাতে এক একটা করে দেওয়া আছে। সবাই খিচুড়ি খাওয়ার দিকে যাইতেছে, সবাই মিলে খিচুড়ি খাওয়া দাওয়া করবে। ওই যে আমি যে খিচুড়িগুলো আপনাদেরকে দেখাইলাম, এখন আমাদের খিচুড়ি বিতরণ হবে। ওহো, কুরবানির গোস্ত তো রান্না হবে। তো কি খিচুড়ি দেওয়ার জন্য দাঁড়াইছো না নেওয়ার জন্য? আমি তো দিলাম। এখন এখান থেকে খিচুড়ি দেওয়া হবে, সবাই মিলে খাওয়া দাওয়া করবে। আমি তো ডিশ নিয়ে আসছি, ডিশে খাবো জন্য। ডিশে খাবো, আমার তো এতটুকু হয় না, এর জন্য বুঝছো না। এটা একটা আলাদা আনন্দ মুহূর্ত, ঈদের দিনে আমাদের এটাই খুশি। তো এইদিকে হচ্ছে সবাইরে খিচুড়ি বিতরণ করা হচ্ছে, তবে খিচুড়ি দেওয়া হয়। এটা অনেক মজার, সবাই মিলে খাই, খুবই মজার সিস্টেমটা আমাদের। ভাইয়া কি খাইতে বসে বসছেন নাকি? চরম ক্ষুধা, অনেক খাওয়া লাগবে না? তোমরা লাইনে দাঁড়াও, সবাই চিনি বাবা, তাই তা বাইরে এইভাবে দেওয়া হইতেছে খিচুড়ি। এই এবার কি আশিকের পালা নাকি? সমাজের খিচুড়ি খাচ্ছে। ভাই কেমন মজা হয়েছে বলেন? মজা হয়েছে? মজা কেমন, টেস্ট কেমন খিচুড়ি? অনেক সুন্দর টেস্ট হয়েছে। এই যে দেখেন খিচুড়ির লুকটা দেখেন, আর ও এখানে দাঁড়াই থেকে খাইতেছে। মানে সবাই এখানে খাবে, কারণ ছাগল ছিলার কাজকর্ম করবে। রাকিবও এখানে খাইতেছে। আমাদের গরু জবাই করা হয়ে গেছে, আমি সম্পূর্ণ দেখাচ্ছি না, কারণ লাল ভালোবাসা আছে, এর জন্য রেস্ট্রিকশন দিয়ে দিবে। আমি দূর থেকে দেখা। আমার বেবিটা নাচছে, দেখছেন? আমার বেবিটা মানে যখন বেঁচে ছিল তখন আর আসতে পারে নাই, তাই না? মুছো।
তখন কি ভয় পাইছো? আজমাইনকে খাওয়াই দিচ্ছে ফুপি, তাই না? ঈদ মোবারক জানাইতেছে। বাবু দাঁড়াই থেকে খাচ্ছে আর সবাই বসে থেকে খাচ্ছে খিচুড়ি। সুন্দর লাগছে তো, এটাও তো একটা সুন্দর মুহূর্ত ঈদের দিনে, তাই না? এটা তো আলাদা মুহূর্ত একটা সুন্দর। সবাই মিলে এখন গোস্ত কাটাকাটি করছে। হ্যাঁ, গরম এর জন্য এক জগ শরবত করে নিয়ে যাচ্ছি। সব চাচা শ্বশুররা সবাই মিলে আমার কাছ থেকে শরবত খাবে বৌমার হাতের, তা আমি বানাই নিয়ে চলে যাচ্ছি। তো দেখি গরমে একটু সার্ভ করে দিয়ে আসি সবাইরে। তো তো আমি নিয়ে যাচ্ছি একে একে, এক হাতে জগ আর মগ ধরছি আর এক হাতে ফোন দিয়ে আমি এখন নিচে নেমে যাচ্ছি। সামান্য শরবতই খাওয়াচ্ছি, গরমে অন্য কিছু খাবে না, জাস্ট বলছি শরবতটাই খাও, তাই সবাই জন্য নিয়ে যাচ্ছি। আর এই তো সবাই পাইতে শরবত নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই তো গোস্ত কাটাকাটি নিয়ে বিজি। দেখেন তো আমার মিষ্টি ঠিক আছে নাকি? চলুক মানবতার ফেরিওয়ালা। মানবতার ফেরিওয়ালা হইতে পারিনি গো এখনো, জাস্ট সামান্য একটা জগ খাইলাম। আচ্ছা শুরু না আপনি একটু বেশি আমি জানি এখানে আমার মিনিমাম ওই দিনকের মতো একটা ডেক্সি আনা লাগবে, তাহলে ঠিক হবে। আমি সেকেন্ড টাইম আবারও নিয়ে যাচ্ছি জগ ভরে শরবত। এক জগে হয় নাই, আবার আরেকটা জগ ভরে নিয়ে যাচ্ছি সবাইকে খাওয়ানোর জন্য। দ্বিতীয় পর্যায়ে আবার বাবা রে বাবা, আন্তর্জাতিক খ্যাতি সম্মত লোক। শরবত কেমন হয়েছে? মিষ্টি হয়েছে? না না একবারই প্রযোজ্য, একবারই। আজকে গরুওয়ালা কাজান ভাই খাবে, গরুওয়ালা যান। জান্নাত ব্লগসের সাথে থাকুন। জানান কিছু বলছে না, খাইলা তো কিছু বললো না। ওই নাসিরটা ফাঁকি বাজি খাবো না, আমি খাওয়াচ্ছি। খাও খাও, গেলে ব্লাড টেস্টের ফ্রি করে দিও। শোয়া গিলাস দিন, শোয়া গিলাস দিন। আমাদের গরুর গোস্ত চলে আসছে। আজমাইন আমাকে শিখাই দিচ্ছে কি কি বলতে হবে, তাই না? কি কি বলতে হবে? গরুর গোস্ত চলে আসছে। হ্যাঁ, আমার দিকে অনেক দেরি হবে। ভাই কে গোস্ত দিচ্ছে তোমাকে? দাদি গোস্ত দিচ্ছে তোমাকে? গোস্ত চাইছো দাদির থেকে? কি খুশি ও, সবার মতো গোস্ত নিবে। দাদিকে বলছে দাদি আমাকে গোস্ত দাও, গোস্ত নিছে, কি মজা। তো ফাইনালি আমাদের গোস্ত চলে এসেছে, এখন আমরা আত্মীয় স্বজনকে দিয়ে দিব। এটা আমাদের আত্মীয় স্বজনের ভাগ। আর আজমাইন প্যাকেট ম্যান, তাকে প্যাকেটের দায়িত্ব দিচ্ছি, প্যাকেট করবে। কি খুশি খুশি। দাদি হচ্ছে মেহমান, আজমাইন দাদির মেহমান। দাদি আজমাইনকে গোস্ত দিছে, তাই না?